হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি অষ্টম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025। আজকে 14 নম্বর স্কুলটা করাবো তোমাদের। তো চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাই। তো একের প্রশ্নগুলো দেখো, একের 1 নম্বর প্রশ্নটা বলেছে একটি বাসের 1/40 অংশ মাটির নিচে পোতা আছে, তার বাসটির শতকরা কত অংশ মাটির নিচে পোতা আছে শতকরা চেয়েছে। তার অংশকে 100 দিয়ে গুণ করলে শতকরায় পেয়ে যাবো আমরা। তো দেখো আমরা যদি 100 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের কত আসছে। তো আমাদের কত দেওয়া আছে, আমাদের আছে 40/100 দেওয়া আছে, তাই তো। তাহলে এই যে আমাদের আছে 1/40 আছে, 40/100 বলছি। 1/40কে 100 দিয়ে গুণ করে দাও, এই যে অংশ আছে, তাই আমরা শতকরা পেয়ে যাবো। তাহলে এখানে 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটাকাটি করলে 2 5 10, 2 দিয়ে 4, তাহলে আমাদের দাঁড়ালো 5/2। একে ভাগ করে নাও, 2 বার যাবে, 2 দিয়ে 4 দশমিক নিয়ে, তাহলে এখানে আমাদের 1 নামবে, 1 ছোটো দশমিক নিয়ে 0, আর 2 5 10। তা দেখো আমাদের যে শতকরা বের করতে বলেছিল বাসটির শতকরা কত অংশ মাটির নিচে আছে, এই যে 2.5 অংশ মাটির নিচে আছে, ঠিক আছে। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নটা আমাদের বলেছি সুরেশ একটি কাজের 1/x অংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে, এটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তা দেখো তো এখানে আমাদের কথাটা কি বলেছে। এটা আমাদের বলেছে একদিনে, তাই তো। তাহলে এখানে দেখো আমরা যদি বের করি, দেখো আমাদের 1/x অংশ, দেখো এই যে 1/x অংশ করি, এত অংশ কাজ করে কতদিনে, একদিনে করে। তাহলে সম্পূর্ণ কাজ বলতে 1 অংশ কাজ, তাহলে 1 অংশ কাজ কতদিনে করবে, ঠিক আছে। দেখো এর চাই একটা কিন্তু বড়, তাই না, এটা বড়, তাহলে এখানে আমরা বড় মান আসবে। তাই এটা কিন্তু একে চাই ছোটো মান, একে বড় করতে গেলে একে উল্টে নিতে হবে, 1 গুণিত x/1 হয়ে যাবে, তাই না। এখানে যেহেতু বেশি মানটা দরকার, বড় মানটা, তার জন্য এটাকে কী করতে হবে, উল্টে নিতে হবে। যেহেতু এটা ছোটো আছে একের চেয়ে বড় আনার জন্য x/1 করে নেবা। তাহলে এখানে 1 1 বাদ দিয়ে দাও, তার থেকে গেলো x দিনে। সম্পূর্ণ কাজটি কতদিন শেষ করবে, সম্পূর্ণ কাজটি শেষ করবে আমাদের x দিনে। তো দেখো আমাদের অ্যান্সারটা হবে x দিনে, x দিনে। পরের প্রশ্ন দেখো কী বলেছে আমাদের। পরের প্রশ্নটা বলেছে এই যে আছে আমাদের 3 নম্বরটা, a⁴m আর a⁴m আর a⁴m এর লসাগু বের করতে বলেছে। তারপর লসাগু বের করে নিতে পারবো আমরা। প্রত্যেকটি রাশিকে কী করবো, আমরা প্রত্যেকটি রাশিকে আমরা ভেঙে নেব। আমাদের যে আছে প্রথম রাশিটা দেখো a⁴m আছে, তাহলে যদি ভাঙো তাহলে a⁴m গুণিত a⁴m এভাবে ভেঙে নিতে পারবা। দেখো মূল সংখ্যা সমান, তো পাওয়ারগুলো যোগ হয়, একটা মূল সংখ্যা রেখে m আর m 2m হয়ে যাবে। আবার আছে a⁴m, এটাকে যদি ভেঙে নাও, দেখো a⁴m ডট a⁴m এভাবে ভাঙা যাবে। আর একটা আছে a⁴m, তাহলে এখানে 4 বার লিখতে পারবা, m আর a⁴m, আর একটা হবে a⁴m। এবার আমরা লসাগু করব, লসাগু করতে বলেছে। অতএব লসাগু, দেখো যারা মিলেছে দুজন করে মিলছে 3 জায়গা থেকে, তাহলে a⁴m ডট a⁴m নিয়ে নিলাম। এবার এখানে দেখো এটার সঙ্গে এটা মিলছে, 2 জায়গায় মিলেছে, তো 2 জায়গায় মিলেছে বলে আমরা একটা নিয়ে নিব। আর এটা আমাদের শেষে রয়ে যাচ্ছে, তো এটাকে আমরা নিয়ে নেবো দাগ মেরে। তাহলে এদের যদি গুণ করে নিই, একটা এ রেখে পাওয়ারগুলো যোগ করে নেব, তাহলে এখানে m আছে 4টা, যোগ করে আমাদের 4m হয়ে যাবে। তার লসাগুটা হয়ে যাবে a⁴m, এটাই আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে দুটি মৌলিক সংখ্যার লসাগু। তো তোমাদের জানতে হবে দুটি মৌলিক সংখ্যার লসাগু সেই সংখ্যা দুটির গুণফল হয়, ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল। পরের প্রশ্ন 5এর প্রশ্ন দেখো আমাদের বলেছে একটি সরলরেখার বাইরে কোনো বিন্দু দিয়ে একটি সরলরেখার সমান্তরাল কতগুলি সরলরেখা আঁকা সম্ভব। খুবই ভালো প্রশ্ন। দেখো আমাদের প্রশ্নটা কি বলেছে, কথাটা আমাদের এখানে কথাটা বলেছি, দেখো একটি সরলরেখা আছে, এই যে একটা সরলরেখা নিয়ে নিলাম, এটা আমাদের একটা সরলরেখা। একটি সরলরেখার বাইরে কোনো বিন্দু দিয়ে, ঠিক আছে, এই সরলরেখার সমান্তরাল সরলরেখা কতগুলি আঁকা যাবে। তাহলে দেখো এই বিন্দু দিয়ে এই সরলরেখার একটি মাত্র সমান্তরাল সরলরেখা আমরা অঙ্কন করতে পারবো, একটাই করতে পারবো। এই যে তুমি যে এদিকে তৈরি করো তাহলে এর সঙ্গে সমান্তরাল হবে না, বা এদিকে যদি তৈরি করো তাহলে এর সঙ্গে সমান্তরাল হবে না। এর সঙ্গে সমান্তরাল চাইতে গেলে আমাদের একটি বিন্দু দিয়ে, যে এর বাইরে যে একটা বিন্দু নিয়েছি আমরা, সেই বিন্দু দিয়ে একটি মাত্র
সমান্তরাল সরলরেখা তৈরি করতে পারবো, এই যে এই দুটো সরলরেখার সমান্তরাল। তার অ্যান্সারটা হবে একটি, এই যে এ নাম্বার অ্যান্সারটা। এবার দেখো 6 নম্বর প্রশ্নটা কী বলেছে। 6 নম্বর প্রশ্নটা বলেছে এখানে প্রদত্ত চিত্র আমাদের দেওয়া আছে, বলছে এ বি সমান্তরাল সিডি বলেছে ও ইএফ ভেদক, এ বি আর সিডির সমান্তরাল, ইএফটা ভেদক বলেছে। আর বিজিএইচ 60 ডিগ্রি, দেখো বিজিএইচ মানে এই কোণটা আমাদের দেখো এটা আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে সিএইচএফ মানে এই যে এই দিককার কোণটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো সমান্তরাল সরলরেখা এটা ভেদক, তাহলে এই কোণের সঙ্গে এই যে এই কোণটা আমাদের হবে একান্তর কোণ। তাহলে একান্তর কোণ কী হবে, সমান, এটা আমাদের 60 ডিগ্রি। এবার লক্ষ্য করো এই যে ইএফটা একটা সরলরেখাংশ, আর এর উপর আমাদের যদি বলি এইচ সিটা দণ্ডায়মান, এই যে এটা দণ্ডায়মান, তাহলে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে একজন দেওয়া আছে, একজন পেয়ে যাবো। তাহলে এখানে যে আমাদের বের করতে বলেছে কোণ সিএইচএফ, এটা কত হবে আমাদের 180 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রিটা আমাদের বিয়োগ করে দিতে হবে, তখন আমরা পেয়ে যাব কোণ সিএইচএফ। তাহলে বিয়োগ করে তোমরা পেয়ে যাবে 120 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা আমাদের হয়ে গেল 120 ডিগ্রি। এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে কমন পেয়ে যাবা। বইয়ের অঙ্কগুলো আমি তোমাদের দিচ্ছি ক্লাস, তোমরা আরও ক্লাস পাবা। তো ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো, পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি চলে আসবে।